অনেক বছর আগের কথা। চন্দননগর বলে একটা গ্রাম ছিল। সেই গ্রামটি অনেক সুন্দর ছিল। এতটাই সুন্দর ছিল যে বাইরের দেশ থেকে লোকজন আসতো সেখানে সৌন্দর্য উপভোগ করার জন্য। যেন প্রকৃতির এক অপূর্ব মহিমা। সেই গ্রামের লোকজনও অনেক সুখী ছিল। নদী, খাল আর গাছের মাঝখানে সবাই মিলে চালাতো নিজেদের জীবন। সেই গ্রামে বাস করত রমিজ বলে একটা লোক। সে সকাল সকাল মাঠে যান, তার মেয়ে জুই ফুল তোলে, আর তার মা সকাল সকাল গরু বেঁধে আসে গোয়ালে। এই দেখো জুই, আজ মনে হয় ক্ষেতটা একবারে সোনালি হয়ে উঠবে। কি সুন্দর ক্ষেতটা দেখাচ্ছে দেখো। বাবা, তোমার না ফুল বেশ ভালো লাগে? আমি আমাদের বাগানের ফুল গাছ থেকে জুঁই ফুল তুলেছি। ভাবছি তোমার জন্য ফুল দিয়ে মালা বানাবো। হঠাৎ এ কি! পাতাহীন গাছ, শুকনো খাল, 3 দিনের মধ্যে যেন সব বদলে গেল। নদীর পানি শুকিয়ে গেল, ক্ষেত ফেটে গেল, গাছ হলুদ হয়ে পড়ল। রফিজ কুয়োতে জল তুলতে গিয়ে দেখে এক ফোঁটাও জল নেই। নৌকলে পানি নাই, এ তো আগে কখনো হয়নি। এটা অনেক ভাবার বিষয়। তারপরের দিন বটগাছের নিচে একটা বৈঠকখানা বসে। সেখানে গ্রামের সাধারণ লোকজনকে ডাকা হয় এবং গ্রামের বৃদ্ধ পঞ্চায়েত নেতাও থাকে সেখানে। এ তো জিনের কাজ হতে পারে। কেউ মাটি খুঁজে কিছু বের করছো? কই, কিছু বের করেছো কেউ? লফিক চাচা, কুয়ায় নাকি বিষাক্ত কিছু পড়েছে। লফিক চাচার কুয়াতে কি করে পড়বে বিষাক্ত কিছু? এটা শুনলাম আমরা। সেখানেই এক কোণে দাঁড়িয়ে রেশমি সবার কথা শুনছিল। রেশমি ক্লাস 5-এ পড়ে। সে খুবই বুদ্ধিমান এবং চঞ্চল। জিন? যদি জিনই হয়, শুধু পানি যাবে কেন? গাছও কেন মরে? আমার মনে হচ্ছে এটা কোনো মেশিনের কাজ। রেশমি এই রহস্যের উপায় বের করার জন্য জঙ্গলের দিকে যায়, তাও আবার গোপনে। সে জঙ্গলের দিকে এগিয়ে যায়। হঠাৎ করে রেশমির চোখ দাঁড়িয়ে গেল। সে দেখতে পেল বিশাল ট্যাঙ্কার দাঁড়িয়ে লোহার পাইপ বসিয়ে পানি টানা হচ্ছে। এই গ্রামের নিচে এত পানি! শহরে চালিয়ে দেব, লাখ লাখ টাকা কামাবো। চল, এই গ্রামের সব পানি আমরা চুরি করে বিক্রি করে দেব। পঞ্চায়েতের সামনে ভিড়, লাঠি হাতে গ্রামবাসী। পুরো গ্রাম রেশমির পাশে দাঁড়ায়। তারা বেল্লালকে ধরে আচ্ছাই করে মারে। এই গ্রামের কারো গাছের শেকড়ে হাত পড়লে তার মাপ নাই। তুমি জীবনেও ক্ষমা পাবে না। এই গাছের শেকড়ে তুমি হাত দিয়েছ আমাদের গ্রামের। কিছুদিন পরে প্রকৃতি তার নিজের রূপে ফিরে আসে আবার। বৃষ্টি, নদীতে পানি,
গাছের নতুন করি। কয়েকদিনের মধ্যে সবকিছু যেন আগের মতো হয়ে যায়।